আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গতকালকার একটি স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ খুব কঠোরভাবে একটি স্ট্যাটাস দিয়েছেন যে সবাইকে সাবধান হয়ে যেতে বলছেন এবং না হলে বলেছেন যে তারা শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন। এই সম্পর্কে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন। মূলত বিষয় যেটা হলো যে শেখ হাসিনার ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু ছাড় দিচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু কিছুর মানে বিনিময়ে আওয়ামী লীগ সরকারের যে দোসর ছিল বা আওয়ামী লীগ সরকারের যে যারা অন্যায় অবিচার করে বেড়াইছে তাদেরকে কিন্তু পুনর্বাসনের যে ব্যবস্থা করছে। বিশেষ করে অনেক জায়গা থেকে রিপোর্ট আসছিল পত্রিকায় এবং খবরের মাধ্যমে দেখা যাচ্ছে যে বা আশপাশে তাকালে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ সুবিধা নিয়ে, রাজনৈতিক দলের কিছু মানুষ বর্তমানে সুবিধা নিয়ে তারা তারা কিন্তু এই যে আওয়ামী লীগের কিছু কিছু লোককে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তো এই যেহেতু বিষয়, তো সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি কালের কণ্ঠ থেকে একটু রেফারেন্স দিয়ে বলছি। কালের কণ্ঠ যে নিউজটা করেছে, হাসনাতের সতর্কতা, বললেন সাবধান হয়ে যান, এই বিষয়টা রিপোর্ট করেছে কালের কণ্ঠ এবং সেইখান থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট এই সতর্কতা দেন। সবাইকে আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্তে আসার জন্য আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতি বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করেছেন তাদের সতর্ক করে হাসনাত বলেন, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত আসুক, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আমরা করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। এই হলো তার স্ট্যাটাস। এই যেহেতু বিষয় যে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস হলো আওয়ামী লীগ দিন দিন কিন্তু মাঠে আসার চেষ্টা করতেছে। একটা একটা মানে গণহত্যাকারী দল, যেই দল 15টা বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, যেই দল জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যা চালিয়েছে, আমি বুঝি না অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে কিসের আশায় এখনো সিদ্ধান্ত নিচ্ছে না। এর দুইটা কারণ হতে পারে। একটা কারণ হলো এটা একটা পলিটিক্সের ইস্যু, আর সেকেন্ড কারণ হলো লাভ বা সুবিধা নেওয়ার যে ইস্যু। অনেক জায়গায় খবর পাচ্ছি যে গোপনে আওয়ামী লীগের অনেক লোকজন তাদের সম্পত্তি 16 বছর বা 15 বছর ধরে যে সম্পত্তি তৈরি করেছে সেই সম্পত্তিগুলো বিক্রি করছে এবং গোপনে এগুলো কিন্তু আবার কিনছে কারা? এগুলো কিন্তু কিনছে যে বিএনপির মতো যারা দলের লোকজন আছে, তারাই কিন্তু এগুলো কিনছেন বলে জানা যাচ্ছে। তো এই যে একটা রাজনীতি চলছে বাংলাদেশে, পুনর্বাসন এবং একটা সিদ্ধান্তে না আসা, দেখুন এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, এখন পর্যন্ত কোনো যে সিদ্ধান্ত সেটা নিতে পারলো না সরকার বা রাজনৈতিক দলগুলো, এখন পর্যন্ত কোনো কিছু করতে পারছে না। প্রত্যেকটা জিনিস রাজনীতির করেছে। একটা দেশের মানুষের কিন্তু একটা সিদ্ধান্তে আসা উচিত যে বিষয়গুলো নিয়ে, যেহেতু এখন পর্যন্ত সিদ্ধান্ত আসছে না, এগুলো কিন্তু ভবিষ্যতের জন্য খারাপ ইঙ্গিত বহন করে। তো সেই পর্যন্ত কি হবে না হবে সেটা তো বলা যাচ্ছে না। নির্বাচন আসতেছে সামনে, বিভিন্ন সাইড থেকে কিন্তু সমস্যা মাথা চারা দিয়ে উঠবে এবং নানান জায়গায় কিন্তু ইতিমধ্যেই এগুলো দেখা যাচ্ছে যে কিছুদিন পয়লা বৈশাখে যে তৈরি করা হয়েছিল, মোটিভ তৈরি করা হচ্ছে, সেগুলোকে আগুন দেওয়া হচ্ছে এবং নানান জায়গায় কিন্তু অস্থিরতা তৈরি করা হচ্ছে। যতদিন পর্যন্ত এই জিনিসগুলো হবে ততদিন পর্যন্ত কিন্তু দেশের জন্য মঙ্গল নয় এবং দেশের জনগণের জন্য কিন্তু এটা মঙ্গল নয়। আর বর্তমান যে পরিস্থিতি, এইসব পরিস্থিতি যদি সমস্যার সমাধান এবং সংস্কার না হয়, তাহলে কিন্তু নতুন যেই দলই আসবে সে দলই কিন্তু নতুন করে আবার ফেসিবাদ তৈরি করবে, সেটা যেই হোক। একজন ফেরেস্তাকেও যদি মানে একটা ফেরেস্তার মতো মানুষকে যদি এনে বসাই দেন, সেও ফেসিবাদ আস্তে আস্তে ধীরে ধীরে ফেসিবাদ হয়ে যাবে। কাঠামোটাই এরকম, মানে আমাদের কাঠামোটাই এরকম, এই মেশিনের মধ্যে যেই ঢুকবে সেই ওইদিকে ডাইভার্ট হবে। তো এই বিষয়গুলো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই মাথায় রাখা উচিত। তো দর্শক, সবাই ভালো থাকবেন, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে।